प्यार हमारा अमर रहेगा। মিঠুন চক্রবর্তী একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক তথা রাজনীতিবিদ, যিনি প্রধানত হিন্দি এবং বাংলা ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য। এই অভিনেতার ঝুলিতে রয়েছে 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার শ্রেষ্ঠ অভিনয়ের জন্য। আর 2024-এ তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণে ভূষিত হন। আর ওই একই বছরে তিনি পান চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। আজকের ভিডিওতে তুলে ধরছি মিঠুন চক্রবর্তী অভিনীত একটি বাংলা এবং একটি হিন্দি সিনেমার গান, যা তিনি নিজ কণ্ঠে রেকর্ড করে আমাদেরকে অবাক করে দিয়েছেন। সেই সাথে জানবো মিঠুনদার সিনেমা ক্যারিয়ারের কিছু অজানা তথ্য। তো অল অফ মাই মিউজিক লাভার ফ্রেন্ডস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। याद करेगा जहां। মিঠুন চক্রবর্তীর নামটা শুনলেই আমরা বাঙালির একটা গর্ব অনুভব করি। মিঠুন চক্রবর্তীর জন্ম 1950 সালের 16 জুন বাঙালি এক হিন্দু পরিবারে। তার আসল নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। 1976 সালে পরিচালক মৃণাল সেনের মৃগয়া ছবিতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে চলচ্চিত্রে, যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার খেতাব জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন জীবনের প্রথমবার। 1982 সালে ডিস্কো ড্যান্সার ছবিতে তিনি অভিনয় করেছিলেন জিমির ভূমিকায়। আর মিঠুন চক্রবর্তী অভিনীত এই সিনেমাটি ভারত এবং সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটা বড় সাফল্য ছিল। মিঠুন চক্রবর্তীর অভিনয় গুণে সমৃদ্ধ এই সিনেমাটি তৎকালীন সময়ে 100 কোটি টাকারও বেশি টাকা উপার্জন করেছিল। আর এই ডিস্কো ড্যান্সার ছবি দিয়েই গোটা বলিউডকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে প্যার ঝুকতা নেহি, অগ্নিপথ, প্যার কা মন্দির, ওয়াক্ত কি আওয়াজ, প্রেম প্রতিজ্ঞা, মুজরিম, জল্লাদ প্রভৃতি ছবিতে অভিনয়ের জন্য তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। मिलके ना होंगे जुदा जुदा। 90-এর দশকের শেষের দিকে এবং 2000 দশকের শুরুর দিকে তিনি গুরু, গোলমাল 3, হাউসফুল 2, দ্য কাশ্মীর ফাইলস প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। আর 1991 সালে তিনি অগ্নিপথ সিনেমায় অভিনয়ের জন্য পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। 1992 সালে তাহাদের কথা এবং 1998 সালে স্বামী বিবেকানন্দ ছবিতে অভিনয়ের জন্য তিনি আবারও 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। তিনি হিন্দি, বাংলা, উড়িয়া, ভোজপুরি, তেলেগু, তামিল, কন্নড়, পাঞ্জাবি ছবি সহ 350টিরও বেশি ছবিতে সমান তালে অভিনয় করেছেন। 1995 সালে জল্লাদ ছবিতে অভিনয়ের জন্য তিনি আবারও জিতেছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তবে অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের প্রতিও তার একটা ভালো লাগা ছিল, যদিও তাকে বাংলা ছবিতে খুব বেশি গান গাইতে আমরা দেখিনি। কিন্তু বন্ধুরা বলে রাখি, 1995 সালে রিলিজ হওয়া রঘুরাম পরিচালিত ভাগ্য দেবতা ছবির জন্য মিঠুন চক্রবর্তী একটি গান নিজ কণ্ঠে রেকর্ড করেছিলেন। আর ওই সিনেমাতে মিঠুন চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতা কুলকার্নি, সৌমিত্র চট্টোপাধ্যায় প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। আর এই সিনেমাতে নিজ কণ্ঠে একটি গান তিনি রেকর্ড করেছিলেন। তো চলুন বন্ধুরা, প্রথমেই তুলে ধরছি মিঠুন চক্রবর্তীর কণ্ঠের সেই বাংলা গানটির কিছু অংশ। বসন্তকে বিনের ধারে দুয়ারে লিঙের পারে আর মিঠুন চক্রবর্তীর কণ্ঠের এই গানের কথা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। ফুচকাওয়ালা বাড়ালে দাম বেছে নিলাম চিনে বাদাম এক ঠোঙাতে আমরা দুজন ভাগাভাগি করে খেলাম আর এই গানটিতে সুর করেছিলেন গোপাল বর্মন এবং মধু বর্মন। কলেজের ওই প্রথম দিনেই তোমায় দেখে চমকে গেলাম বেঞ্চির তলায় শুয়ে তোমার বিনুনিতে চিঠি দিলাম বড় আবেগ দিয়ে তিনি গানটি গাওয়ার চেষ্টা করেছিলেন। এরই নাম ভালোবাসা আহারে ভালোবাসা। যদিও এটাই প্রথম নয়, 1989 সালে আজিজ পরিচালিত ইলাকা ছবির জন্য মিঠুন চক্রবর্তী একটি গান নিজ কণ্ঠে রেকর্ড করেছিলেন। এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন নদীম শ্রাবণ। মিঠুন চক্রবর্তী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, রাখি, মাধুরী দীক্ষিত, অমৃতা সিং প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। আর নদীম শ্রাবণের সুরে এই ছবিতেই নিজ কণ্ঠে একটি গান মিঠুন চক্রবর্তী রেকর্ড করেন। গানের কথা ছিল कल से छोड़ दूंगा मैं शराब। आज पीने की तमन्ना है मैं पीऊंगा बेहिसाब আর মিঠুনদার কণ্ঠের এই গানের কথা লিখেছিলেন সমীরজি। कल की कल देखूंगा जब होगा गुनाह
निगाहों का हिसाब। গানটিতে সুর করেন 90s জনপ্রিয় সুরকার জুটি নদীম শ্রাবণ। अरे कल से छोड़ दूंगा मैं शराब मगर आज मुझे पीने মিঠুনদার কণ্ঠে এই গানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। आज मुझे पीने दे जरा आज मुझे पीने दे। এই জনপ্রিয় অভিনেতাকে আমার শ্রদ্ধা জানিয়ে তার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার। तू भी